যে মাস উপনীত হয়েছে সেই মাসটা হচ্ছে শাবান মাস। এই মাসে আমাদেরকে আমাদের রাসূল বলছেন, কেউ যদি এই মাসে সিয়াম রাখে তাহলে সে যেন বাকি পুরো বছর সিয়াম রাখলে যে সওয়াব হতো সেই সওয়াব অর্জন করে। আমরা আমরা সকলেই চেষ্টা করি এই মাসের মধ্যে যেন সিয়াম আমরা রাখতে পারি। অপরদিকে এই মাসের পরে শাওয়াল, জিলহজ, জিলহাজ মাস। জিলহজ মাস আসতেছে, এরপরে জিলহাজ। এই জিলহাজ মাসে আমাদের জন্য আরো ইবাদতের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। যাদের হজ করার মতো, অর্থাৎ মক্কা নিজ বাসভূমি থেকে মক্কায় ভ্রমণ করার, অর্থাৎ মক্কায় যাওয়া আসার অর্থ রয়েছে, তাদের উপর হজ করা খরচ, তারা হজ আদায় করবে। আর যারা গায়রি হাজে, অর্থাৎ যারা হজ করবে না, তারা কুরবানি করবে। যারা হজ করবে তারাও কুরবানি করবে, কিন্তু যারা হজ করবে না তাদেরকে, যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে বাধ্যকতা রয়েছে যে তারা কুরবানি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে একটু কঠোরভাবে বলেন, যাদের সামর্থ্য রয়েছে তার সত্ত্বেও যারা কুরবানি করে না তারা যেন আমার ঈদগাহে না আসে। রাসূল নিষেধ করেছে। তো যাই হোক, আমরা এই সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ শুনবো আগামী মাসগুলোতে, আগামী জুমাগুলোতে। আজকে আমরা গত জুমার যেই আলোচনা আমাদের বাকি রয়েছে, অপূর্ণাঙ্গ রয়েছে, অসম্পূর্ণ রয়েছে, অর্থাৎ ফিলিস্তিন সংক্রান্ত যে আলোচনা করে আসছিলাম সে ব্যাপারে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পুরো ফিলিস্তিন সহ আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে বলা হয় ভারতবর্ষ। তো ফিলিস্তিন সহ কয়েকটা দেশকে বলা হয় শাম। সে শাম বলতে ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া। বর্তমানে অবৈধ রাষ্ট্র যেটা যুক্ত হয়েছে ইসরায়েল। ইসরায়েল নাম বলতে কিছু দেশ নেই, ফিলিস্তিনিদেরকে বের করে ফিলিস্তিনকেই তারা দেশ করেছে ইসরায়েল। তো যাই হোক, এই চারটা দেশে হচ্ছে বৈধভাবে, এই চারটা দেশকে মিলিয়ে বলা হয় শাম বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সেই শাম, এই চারটা দেশ। তো এই শাম নিয়ে, অর্থাৎ এই চারটা দেশ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। ওই সংক্রান্ত হাদিসগুলোকে একত্র করে হাদিসের মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, যারা কোরআনের তাফসীর করেছেন তারা হচ্ছেন মুফাসসির। তারা তাদের তাফসীর করতে গিয়ে বিভিন্ন আয়াতের প্রেক্ষিতে ওই হাদিসগুলো এনেছেন। আর যারা মুহাদ্দিস, যারা হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ, সেই সকল বড় বড় মুহাদ্দিসিন ইকরাম তারা কি করেছেন, অনেকেই এই শাম সংক্রান্ত শুধু হাদিসগুলোকে একত্র করে আলাদা কিতাব লিখেছেন, বই লিখেছেন, পুস্তক লিখেছেন। যেমন ফাজিলাতুশ শাম, অর্থাৎ শামের ফজিলত। এই শামের ফজিলত নিয়েও আলাদাভাবে হাদিসের ইমামগণ এককভাবে বই লিপিবদ্ধ করেছেন। ইমাম বাইহাকি, ইমাম দারাকুতনি সহ অসংখ্য মুহাদ্দিস এই সংক্রান্ত বই লিখেছেন। ইমাম নাসাঈ এই সংক্রান্ত বই লিখেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাম সংক্রান্ত যে সকল ফজিলতের হাদিস বলেছেন, আমাদের অদূর ভবিষ্যতে একটা ফিতনা আসতেছে, যে ফিতনাটা পৃথিবীর বুকে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত ওই ফিতনার চেয়ে পৃথিবীতে আর কোনো ফিতনা, এত ভয়াবহ ফিতনা আসেনি আর আসবেও না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত নূহ আলাইহিস সালাম থেকে, অপর হাদিস রয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আর কোনো ফিতনা এত ভয়াবহ নেই যতটা রয়েছে দাজ্জালের ফিতনার ব্যাপারে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জালের ফিতনা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফিতনা। এই দাজ্জালের
দাজ্জালের আগমনের সাথে বর্তমানের ফিলিস্তিন ইসরায়েল এই সংক্রান্ত আলোচনা একেবারে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ দাজ্জালের সাথে ইসরায়েলের একেবারে 100-100 সম্পূর্ণ মিল রয়েছে। সে সংক্রান্ত হাদিস বলবো ইনশাআল্লাহ আজকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে যে ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের সাথে যোগ দিবে, দাজ্জালের অনুসারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম এসে যখন দাজ্জালের অনুসারীদেরকে হত্যা করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম, তখন দাজ্জালের সাঙ্গপাঙ্গর অনুসারী অর্থাৎ ইহুদিরা তারা কি করবে, যে যেখানে পাবে সে আশ্রয় নেবে, পলায়ন করবে। কেউ কেউ বাড়ি ঘরে পলায়ন করবে, কেউ পাথরের পিছনে পলায়ন করবে, কেউ গাছের পিছনে পলায়ন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ্চর্য হতে পারে কিন্তু এটাই সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে মানুষ যেভাবে কথা বলে, সেই দিন গাছ এবং পাথর মানুষের মতো কথা বলবে। আশ্চর্য হচ্ছেন সবাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে আরেকটা হাদিস আছে, একজন রাখাল যখন তার বকরি নিয়ে, তার গরুর পাল নিয়ে সে মাঠে চড়াচ্ছে, মরুভূমিতে চড়াচ্ছে, হঠাৎ সে গাছের নিচে বসে তার চোখে ঘুম এসে যায়। যখন সে ঘুম থেকে ওঠে তখন দেখে একটা নেকড়ে তার সেই পাল থেকে একটা বকরি অথবা একটা গরু নিয়ে চলে যাচ্ছে। অতঃপর রাখাল কি করে, একটি লাঠি নিয়ে ধাওয়া করে পিটিয়ে ওই নেকড়ে থেকে তার বকরিটিকে নিয়ে নেয়। অতঃপর নেকড়েটি কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তির দিকে মুখ ঘুরে বলে, হে রাখাল, আজকে তুমি আমার থেকে আমার খাবার তুমি কেড়ে নিয়েছো, কিন্তু এমন একদিন আসবে যেদিন এই বকরিগুলোর, এই পালগুলোর, এগুলোর, এই প্রাণীগুলোর কোনো রাখাল থাকবে না। সেদিন আমার হাত থেকে এদেরকে কে রক্ষা করবে? এ কথা বলেছে নেকড়ে, মানুষের মতো কথা বলেছে। ওই রাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে যে আল্লাহ রাসূল, আজকে এই ঘটনা ঘটেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজের সময় হয়ে গিয়েছিল, যোহর অথবা আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নামাজ পড়ো আমাদের সাথে। নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমার সাথে নামাজের আগে যে কথাগুলো বলছিলে এই কথাগুলো এখন বলো। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে হুজুর যা বলেন মিম্বারে দাঁড়িয়ে বলে। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলতেন তার 90% রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ 90% কথা বলতেন মিম্বারে উঠে। দাজ্জাল সংক্রান্ত আরেকটা হাদিস ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এবং নাউজ বিন সামআন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। এবং আমাদের একটা বই রয়েছে এই ব্যাপারে, দাজ্জালকে চেনার উপায়, এই বই দেখে নিতে পারেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্রান্ত হাদিস যখন বলবেন তখন কিন্তু খুতবার সময় হয় নাই, অর্থাৎ জুমার দিনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নামাজ সালাম ফিরিয়ে অথবা নামাজের সময় হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে গেলেন এবং জনতার উদ্দেশ্য করে তিনি ওই হাদিসগুলো বললেন। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলতেন তার 90% অর্থাৎ 90% তিনি মিম্বারে উঠতেন। জুমার দিন হোক অথবা জুমার দিন না হোক, নামাজ রক্ত হোক বা না হোক, তিনি মিম্বারে উঠে কথা বলতেন। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে ওই ব্যক্তিকে বললেন, রাখালকে বললেন, তুমি যে কথাগুলো আমাকে বলেছিলে এই কথাগুলো এখন বলো, সবার সামনে বলো। তখন সেই কথাগুলো বললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাখাল যে কথাগুলো বলেছে সে 100% সত্য বলেছে। তার এই কথাগুলো আমি যেমন বিশ্বাস করি, এই কথাগুলো ঠিক তদ্রুপ আবু বকর বিশ্বাস করে, ওমর বিশ্বাস করে। অথচ হাদিসের রাবী বলছেন যে তখন এই মাজলিসে, তখন ওই উপস্থিত সমাবেশে আবু বকর, ওমর উপস্থিত ছিলেন না। তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলেন যে আবু বকর বিশ্বাস করে, ওমরও বিশ্বাস করে, যেমনটা বিশ্বাস করে আমি। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা যায়, বুখারীর হাদিস, যে বকরি যেমন কথা বলতে পারে, তাহলে একদিনই গাছপালাও কথা বলবে। শুধু তাই নয়, আমরা যে জুতা পরি না, জুতার ফিতাও একদিন কথা বলবে আপনার আমার সাথে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো যাই হোক, যে সেদিন ইহুদিরা যখন গাছের আড়ালে, পাথরের আড়ালে লুকাবে,
তখন সেদিন গাছ এবং পাথর ডেকে বলবে, ওহে মুসলিম, এদিকে আসো, তাল এদিকে আসো, এই দেখো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। সেদিন গাছ কথা বলবে, পাথর কথা বলবে, এটা আমি বলছি না, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন ইহুদিদেরকে এইভাবে ধরিয়ে দিবে গাছ এবং পাথর, এবং তাদেরকে হত্যা করা হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল গারকাত, অর্থাৎ গারকাত নামক এক প্রকার গাছ রয়েছে, ওই গাছ কথা বলবে না, ওই গাছ হচ্ছে ইহুদিদের গাছ। আজকে আপনারা গুগলে যদি সার্চ দেন গারকাত লিখে, তখন এই গাছ সম্পর্কে জানতে পারবেন বিস্তারিতভাবে। বর্তমান ইসরায়েল অবৈধ সরকার ইহুদিরা টি প্লান্টেশন নামে একটি তারা প্রজেক্ট তারা তৈরি করেছে, এবং কি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় করে তাদের ইসরায়েলে আনাচে কানাচে এখানে সেখানে, বিশেষ করে এই বাইতুল মুকাদ্দাস যে মসজিদ সম্পর্কে আজকে আলোচনা করব, এই মসজিদের চতুর্পাশে তারা এই গাছ রোপণ করে ফেলেছে। আমরা যতটা না গবেষণা করি হাদিসগুলো নিয়ে, ইহুদিরা তার চেয়ে বেশি করে, ইহুদিরা হাদিসগুলো পরে গবেষণা করে জানতে পারলো যে আমাদের কি করবে, আমাদেরকে বাঁচাবে, আমাদেরকে তারা প্রোটেক্ট করবে, আমাদেরকে আড়াল করবে, আমাদেরকে রক্ষা করবে একমাত্র একটা গাছ, এই গারকাত। অতএব আমাদের উচিত এই গারকাত গাছ রোপণ করা। তারা অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ গাছ তারা রোপণ করতেছে এই ইসরায়েলের আনাচে কানাচে। বিশেষ করে ফিলিস্তিনের সেই মসজিদের চতুর্পাশে দেখবেন গাছ। যদি কেউ আপনারা এই ফিলিস্তিনের আল আকসা লিখেও যদি সার্চ দেন, তাহলে দেখতে পারবেন যে ফিলিস্তিন আল আকসা মসজিদ দেখতে পারবেন, এবং তার আশেপাশে আপনারা দেখবেন, ভিডিওতে দেখতে পারবেন যে অসংখ্য গাছ। এই গাছগুলো হচ্ছে যে সেই গারকাত গাছ। এই গারকাত গাছ তাদেরকে কি করবে, তাদেরকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1450 বছর আগে আজকের ইহুদিরা কি করতেছে, এই নিয়ে অনুসন্ধান করতেছে। দুঃখজনক হলে এটাই সত্য যে সম্ভবত পুরো ফিলিস্তিন ইসরায়েল দখল করবে, এবং কি আল আকসাও দখল করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেহেতু সত্য, এটাই বাস্তব যে তারা দখল করবে। দখল করার সম্পূর্ণ হওয়ার পরেই আসবে ইমাম মাহদী, এটাই বাস্তবতা, এটাই সত্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেভাবে বলেছেন, এগুলো হবেই, যদিও আমাদের কষ্ট হয়, যাই হোক, কিন্তু এটাই হবে। ফিলিস্তিন দখল করবে, কিন্তু ফিলিস্তিন মুসলিমদের হয়তো দুইটা জিনিসই রয়েছে, হয় তারা শাহাদাত বরণ করবে, নয়তো তারা ধৈর্য ধারণ ছাড়া আর তাদের কোনো উপায় নেই, অথবা দোয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এটাই বাস্তব যে তারা দখল করবেই, এরপর ইমাম মাহদী আসবে। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং পৃথিবীর গতি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা এটাই হবেই। এরপর ইমাম মাহদী আসার সূচনা হবে, ইমাম মাহদী আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দাজ্জাল যেখান থেকে আবির্ভাব করবে, সেটাও হচ্ছে যে এই অঞ্চলটাই, এবং দাজ্জাল সর্বপ্রথম যেখানে সাক্ষাৎ করবে এবং যাদের থেকে বায়াত নেবে, সেটাও এই আশেপাশের অঞ্চল। যে ইস্পাহান বলতে ওই আমলের ইস্পাহান, বর্তমান ইরাক, ইরান এবং ফিলিস্তিনের এই মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় ইস্পাহান। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ তার মুরিদ হবে, তার অনুসারী হবে, তার সাথে বায়াত করবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সত্য, এটা হবে। ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে। ইমাম মাহদী যখন আসবেন এবং তিনি তাদের সাথে সংগ্রাম করবেন, এবং এক পর্যায়ে যখন ইমাম মাহদীর 7 বছর পূর্ণ হবে, তারপর আসবে দামেস্কের সাদা মিনারের সেই মসজিদে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। অর্থাৎ ফিলিস্তিন থেকে একটু উত্তর দিকেই সিরিয়া, এই সিরিয়ার সেই দামেস্কের শহরের যে মসজিদ, এখন বর্তমান অনেকে বলতেছেন দামেস্কের সেই মসজিদ নির্মাণ হয়ে গেছে, এবং দাজ্জালকে হত্যা করা হবে সিরিয়ার একটি গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে লুদ। এই লুদ গ্রামেই তাকে দৌড়িয়ে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম দৌড়াবেন, দৌড়াতে দৌড়াতে লুদ নামক গ্রামে যখন আসবেন, তখনই তাকে হত্যা করবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, এটা হবেই। তো
তো ইনশাআল্লাহ দাজ্জাল সংক্রান্ত আলোচনাতে এগুলো বিষয়ে আরো আলোচনা আসবে। তো এই ফিলিস্তিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ভবিষ্যৎবাণী করেছেন। তার মধ্যে অন্যতম যেগুলো গত জুমাতে বলেছি এবং আজকে কয়েকটি আরো কথা বলবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী, মুসলিম সহ হাদিসের প্রায় সকল হাদিসের কিতাবে হাদিসখানা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও সওয়াবের নিয়তে জিয়ারত করা, সফর করা মুসলিমদের জন্য বৈধ নয়। এক হচ্ছে যে বাইতুল্লাহ অর্থাৎ মক্কা, 2 হচ্ছে যে মসজিদে নববী অর্থাৎ মদিনায়, 3 হচ্ছে যে মসজিদ আল আকসা অর্থাৎ ফিলিস্তিনের জেরুজালেমের এই মসজিদ। এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোথাও জিয়ারত করা মুসলিমদের জন্য বৈধ নয়। এটা হচ্ছে বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে হাদিসখানা রয়েছে। গত জুমায় বলছিলাম আমাদের এখন যে কিবলা, এর পূর্বে কিবলা ছিল এই বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারীর 40 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ছিলেন। গত জুমায় বলছিলাম যে কনফিউশনে অর্থাৎ হাদিস আমার মনে ছিল না যে জোহর না আসর, কিন্তু সহিহ বুখারীর 40 নম্বর হাদিস স্পষ্ট রয়েছে আসরের নামাজের ওয়াক্তে এই ঘটনা ঘটে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17 থেকে 18 মাস যাবত এই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামাজের সময়ে কোরআন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে না, আজকে থেকে বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে অর্থাৎ কাবা গৃহের দিকে তোমাদের কিবলা পরিবর্তন করা হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যেন বাইতুল্লাহর দিকে কাবা পরিবর্তন হোক, রাসূলুল্লাহ এটা চাচ্ছিলেন। আর গত জুমায় আরেকটা ঘটনা আপনাদেরকে বলছিলাম যে একজন সাহাবী মাত্র, তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, তিনি কাবা গৃহের দিকে তিনি নামাজ পড়েছিলেন। তখনও রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন বাইতুল্লাহর দিকে, অর্থাৎ রাসূলুল্লাহ পড়তেন উত্তর দিকে, তিনি পড়তেন দক্ষিণমুখী। এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে আমাদের প্রথম কিবলা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলের কবর রয়েছে এই মসজিদের আঙ্গিনায়। যেমন মসজিদে নববী মদিনার সেই মসজিদের আঙ্গিনায় রয়েছে হাজার হাজার সাহাবীদের কবর। ঠিক তদ্রুপ বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার আঙ্গিনায় রয়েছে অসংখ্য নবী রাসূলের কবর। এই জন্য আমরা এটা ছেড়ে দিতে রাজি নই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বোরাকটি ছিল বা খচ্চরটি ছিল, যে জন্তুটি ছিল, যে বাহনটি ছিল, ওই বাহনটিকে জিবরাইল আমিন কি করেছিলেন, একটা উটের সাথে বেঁধেছিলেন। কি করে? একটা বড় পাথর, এই পাথরের মধ্যে জিবরাইল আমিন তার শাহাদাত আঙ্গুলে এইভাবে খোঁচা দেন, একটা ছিদ্র হয়ে যায়। ওই ছিদ্রের ফুটা দিয়ে জিবরাইল আমিন ওই প্রাণীটির রশিটিকে নিয়ে এইভাবে বেঁধে দেন। এই ফজিলতের সম্পর্ক রয়েছে এই মসজিদের সাথে, এই কারণে আমরা এটা ছেড়ে দিতে রাজি নই। সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে এই মসজিদের ভিতরে রয়েছে একটি পাথরের মধ্যে সম্পূর্ণ সূরা ইয়াসিন লিপিবদ্ধ। এটা আমাদের জন্য একটা কল্যাণময় ফজিলতপূর্ণ, এই কারণে আমরা এটা ছেড়ে দিতে রাজি নই। সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে দাজ্জালের সাথে ইমাম মাহদীর যখন মুখোমুখি হবে, এটাও হবে এই বাইতুল মুকাদ্দাসের আঙ্গিনায়, সেখানে হবে তাদের মুখোমুখি। অর্থাৎ ইমাম মাহদী যখন বর্তমান ইটালি যখন বিজয় করবেন, আশ্চর্যের বিষয় হচ্ছে যে ইটালি যখন বিজয় হবে, ইটালি আমাদের আন্ডারে আসবে। কোনো অস্ত্র লাগবে না, কোনো গোলাবারুদ লাগবে না, কোনো কিছু লাগবে না, একেবারে শূন্য হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস যে আমার উম্মতের একটি দল রোম বিজয় করবে, অর্থাৎ ইটালির রাজধানী হচ্ছে রোম। এই ইটালি বিজয় করবে, শুধু তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাকবীর দিবেন, শহরের প্রথম ফটকটি বাঁধটি এটা ধ্বংস হয়ে যাবে, এরপর আবার দেবে দ্বিতীয়টি ধ্বংস হয়ে যাবে, এরপর আবার তাকবীর দেবে, তৃতীয়টি ধ্বংস হয়ে যাবে। সবাই স্যালেন্ডার করবে, আত্মসমর্পণ করবে।
যখন মুসলিমেরা তাদের গনিমতের সম্পদ কুড়িয়ে তারা বন্টন করতে প্রস্তুত হবে, এই মুহূর্তে শয়তান মানুষের বেশ ধরে, মানুষের লেবাস ধরে, মানুষের রূপ ধারণ করে বলবে, হে মুসলিমেরা, হে সৈনিকেরা, হে মুজাহিদেরা, তোমরা এখানে গনিমতের সম্পদ নিয়ে তোমরা ব্যস্ত রয়েছ, তোমাদের অনুপস্থিতিতে দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে আক্রমণ করেছে, তোমাদের পরিবারে তোমাদের সন্তানদেরকে হত্যা করতেছে। তখন তাদের নেতা অর্থাৎ ইমাম মাহাদি কি করবেন? এগুলো ফেলে দিয়ে তখন তারা প্রস্তুত হবে দাজ্জালের মোকাবেলা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তাদের নেতা অর্থাৎ ইমাম মাহাদি 10 জন অশ্বারোহী পাঠাবেন। অশ্বারোহী অর্থাৎ ঘোড়া সরোয়ার, ঘোড়া চালানোওয়ালা অর্থাৎ ঘোড়া চালাতে যারা দক্ষ এমন 10 জন অশ্বারোহীকে তিনি পাঠাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 10 জন অশ্বারোহী হচ্ছে ওই জামানার সবচেয়ে বড় শ্রেষ্ঠ অশ্বারোহী। সুবহানাল্লাহ। আমরা হয়তো এখন ভাবতেছি এখন তো আমাদের দেশে ঘোড়া নেই, অশ্ব নেই, ঘোড়া নেই, কিভাবে এগুলো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে কিয়ামতের পূর্বে যখন ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী যুদ্ধ করবেন তরবারি দিয়ে, তীর ধনুক দিয়ে করবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পৃথিবী এত প্রযুক্তির দিক দিয়ে উন্নত, তাহলে তারা এগুলো দিয়ে যুদ্ধ করবে, তাহলে ওরা কি করবে? অর্থাৎ এখন যদি মনে করেন ইসরায়েল এত স্বয়ংসম্পন্ন অস্ত্রের দিক দিয়ে, তাদের সাথে যদি আমরা তীর ধনুক দিয়ে যুদ্ধ করতে যাই তাহলে এটা আত্মহত্যা ছাড়ার কিছুই না। কারণ তাদের প্রযুক্তির সাথে আমাদের এই তীর ধনুক কোনো কাজে আসবে না। তো তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ধ্বংস করে দিবেন। যত প্রযুক্তি রয়েছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদী আগমনের পূর্বেই ধ্বংস করে দিবেন। তো ইমাম মাহদী তাকে পাঠাবেন অশ্বারোহীকে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে অশ্ব এত ঘোড়া কোথায় পাবো? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইমাম মাহদী এবং ঈসা সাল্লাম অর্থাৎ কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে ঘোড়া দিয়ে। এই যে এত বাহনের তার বিপরীত হবে ঘোড়া দিয়ে, এত ঘোড়া কোথায় পাবো? আপনি তো জানেন না। কাজাখস্তান এত বড় একটা দেশ এবং তার আশপাশে যে সকল কিরগিজস্তান, তারপরে আপনার কাজাখস্তান, এই সকল অঞ্চলগুলোতে এখন ঘোড়া সবচেয়ে প্রসিদ্ধ। এই যে আপনারা সারা পৃথিবীতে একটা সবচেয়ে বড় প্রসিদ্ধ একটা মুভি, জনপ্রিয় মুভি, মুসলিম অমুসলিম সবার কাছে আর্তুগরুল গাজী নামে যে মুভিটা এবং ওসমান গাজী নামে যেই মুভিটা সকল মানুষের কাছে জনপ্রিয়, এই মুভিটা যে করা হয়েছে, যে ঘোড়ার ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ ঘোড়া তুরস্ক এত ঘোড়া নেই বা এত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। সম্পূর্ণ কাজাখস্তান থেকে বিশেষ প্রশিক্ষক এনে প্রশিক্ষণের মাধ্যমে এই মুভিটা করা হয়েছে। তো যাই বলতেছে কিয়ামতের পূর্বে ইমাম মাহাদিকে কোনো 10 জন অশ্বারোহীকে পাঠাবেন, আর তারা হবেন ওই আমলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ অশ্বারোহী। অর্থাৎ তাদেরকে আগে পাঠাবেন ইমাম মাহাদি যে তোমরা আগে দেখো এই খবরটা সত্য না মিথ্যা। এরপর ইমাম মাহাদি তাদেরকে আগে পাঠানোর পর এরপর তিনি তাদের পিছু পিছু আসবেন। তিনি যখন এসে বাইতুল মুকাদ্দাসের সামনে আসবেন বা এই এলাকায় আসবেন, তখনই তিনি বুঝতে পারবেন যে খবরটা ছিল সম্পূর্ণ মিথ্যা। আর তিনি যখন বাইতুল মুকাদ্দাসের কাছে আসবেন তখনই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। এতগুলো ফজিলতের কারণে আমরা এই বাইতুল মুকাদ্দাস আমাদের বৈধ স্থান, এটা আমরা ছেড়ে দিতে রাজি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের এলাকায় বা যেই মসজিদে নামাজ পড়ো, এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হবে, তোমরা যদি বাইতুল্লাহ অর্থাৎ কাবা গৃহে এক রাকাত পড়ো, তোমাদের এলাকায় 1 লক্ষ রাকাতের চাইতে আরো সওয়াব। সুবহানাল্লাহ। এরপর বলছেন যে মদিনার মসজিদ অর্থাৎ মসজিদে নববী, আমার এই মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে বলছেন যে আমার এই মসজিদে যদি কেউ 1 রাকাত পড়ে, তোমাদের এলাকার মসজিদে 50,000 রাকাত যদি পড়ে তারপরেও তার সমান হবে না। এরপরে বলছেন যে কেউ যদি ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসায় যদি 1 রাকাত পড়ে, তোমাদের এলাকার মসজিদে 25,000 রাকাত পড়লেও তার সমান হবে না। সুবহানাল্লাহ। এগুলোর কারণে আমরা ছেড়ে দিতে রাজি নই। এই হাদিসটা ইবনু মাজাহ বা অন্যান্য হাদিসে রয়েছে, এই সনদটা কিছুটা দুর্বল। আবার বুখারীর হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি বাইতুল্লাহ 1 রাকাত পড়ে অন্য মসজিদে 1 লক্ষ পড়ে তার সমান হবে না। এই হাদিস সহিহ। এরপরে এই হাদিসে বলছেন যে কেউ যদি
মসজিদে নববীতে অর্থাৎ আমার মসজিদে 25,000 রাকাত, মানে অন্য মসজিদে 25,000 রাকাত পড়লে আর আমার এই মসজিদে 1 রাকাত পড়লে তার সমান হবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অন্য জায়গায় 500 রাকাত নামাজ পড়ে আর এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা 1 রাকাত পড়ে, আর যদি অন্য মসজিদে 500 রাকাত পড়ে তার সমান হবে। সুবহানাল্লাহ। এই সনদটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস, এটার সনদ সহিহ। তাহলে আমরা যদি সহিহটাও ধরি তাইলে বাইতুল মুকাদ্দাসে যদি 1 রাকাত পড়া হয় আমাদের আপনাদের এই মসজিদে 500 রাকাত পড়ার সমান। সুবহানাল্লাহ। এই ফজিলতের কারণে আমরা ছেড়ে দিতে রাজি নই, কারণ এটা হচ্ছে আমাদের বৈধ স্থান। কারণ এই মসজিদটি তিনি নির্মাণ করেছেন, তিনি হচ্ছেন, তিনার দিক দিয়ে আমরা হচ্ছে সবচেয়ে বেশি হকদার। তিনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কারণ নবীদেরকে সবচেয়ে বেশি অনুসরণ করে, মান্য করে, স্বীকৃতি দেই আমরাই। ইহুদিরা, খ্রিস্টানেরা কেউ এতটা দেন না, কেউ এতটা দেয় না, বা স্বীকারও করে না, বা তাদের আদর্শকে মানে না, বা তাদের কেউ মানে না, কিন্তু আমরা তাদেরকে স্বীকৃতি দেই। কোন ব্যক্তি যদি বলে যে সুলাইমান আলাইহিস সালাম তো আমাদের নবী নন, আমি তাকে মানি না, তাহলে মনে রাখবেন সে হচ্ছে সরাসরি কাফের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 2 জায়গায় কথা বলছেন যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন যে এই কথা সাক্ষ্য দিতে হবে যদি কোনো ব্যক্তি মুমিন হয় যে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ও মালাইকাতি তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি তার কিতাবসমূহের প্রতি, ও রাসূলিহি এবং তার সমস্ত রাসূলদের প্রতি আমরা ঈমান আনলাম। কেউ যদি বলে যে আমি কোনো এক নবীকে মানি না, তাহলে সে সম্পূর্ণরূপে সে কাফের। অথবা বোঝা যায় আমরাই সবচেয়ে বেশি নবীদের হকদার। তাহলে সুলাইমান আলাইহিস সালামের হকদার হিসেবে, উত্তরসূরি হিসেবে এই মসজিদটির মালিকানা হচ্ছে আমরাই। এছাড়াও যে ইহুদিরা আজকে জোর জবরদস্তি করে দখল করতেছে, তারা এই দেশের বাসিন্দা নন, তারা হচ্ছে জার্মানির বাসিন্দা। এক দেশ থেকে আরেক দেশে তাদেরকে দিয়েছে, মেহমান হিসেবে তাদেরকে থাকতে দিয়েছে, আর মেহমানরা এখন মেজবানদেরকে ঘর আউট করতেছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসলিম করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, কোনো মুসলিম যদি নির্যাতিত, নিপীড়িত হয়, অপর মুসলিমের উপর এটা হচ্ছে ফরজ যে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকেও দাঁড়াতে হবে। যদি সেই ক্ষমতা না থাকে অন্তত তার জন্য দোয়াও করতে হবে। আমাদের আহলে হাদিসদেরকে হানাফিরা ওয়াহাবি বলে যে একটা গালি দেয়, সেটার কারণ হচ্ছে যে কোনো এক সময়ে বর্তমান সৌদি আরবেও মানুষ এতটাই অন্ধকারাচ্ছন্ন যুগে ছিল, আজ থেকে প্রায় আমি 80 থেকে 100 বছরের আগের কথা বলতেছি। তখন মানুষ গাছের পূজা করত, আল্লাহ বলতে কাউকে চিনত না। ওই সময় মোহাম্মদ বিন ওয়াহাব তিনি মানুষকে আকীদা সংশোধন করেন, মানুষকে এই পূজাগুলো থেকে সরিয়ে তিনি মানুষকে সঠিক ইসলামের দাওয়াত দেন। তার আকীদা ছিল সম্পূর্ণ আমাদের সাথে, অর্থাৎ এই কারণে আজকে হানাফি মাযহাবের লোকেরা আমাদেরকে ওয়াহাবি বলে গালি দিয়ে থাকে। সেই মোহাম্মদ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ তৎকালীন আমলের সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ আলেম ছিলেন। তো তিনার একটি 3টি মূলনীতি নামক একটা বই রয়েছে। এই বইয়ের এক পর্যায়ে তিনি জিহাদ ফরজ কোন কোন ক্ষেত্রে, এই মর্মে তিনি 5 থেকে 6টা কারণ দর্শিয়েছেন। এর মধ্যে অন্যতম 2টি কারণ হচ্ছে যে তিনি বলেছেন পৃথিবীর যেখানেই হোক না কেন, পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন, কোনো মুসলিম মহিলাকে যখন শুনবে যে কোনো অমুসলিম তাকে নির্যাতন করতেছে, তাকে দর্শন করতেছে, তখন সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য জিহাদ, যুদ্ধ, ফরজে আইন হয়ে যাবে, ফরজ তাদের উপর।
কারণ তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। এই কারণে আমাদের দুইটা ঘটনা আমরা বলতেছি, আমাদের ভারতবর্ষের দুইটা ঘটনা বলতেছি। এই ভারতবর্ষে আমরা সবাই, অর্থাৎ ওই আমলের আমাদের পিতৃপুরুষ সবাই হিন্দু ছিল। যখন সিংহল থেকে কিছু মুসলমান হজ করার জন্য তারা সৌদি যাচ্ছিলেন, তখন এই ভারতবর্ষ থেকে কিছু লোক, কিছু দর্শক, কিছু দস্যু মুসলমানদেরকে মানে দলদস্যু তাদেরকে বন্দি করে এবং নারীদেরকে দর্শন করে। একজন নারী তার রক্তে লিখে একটা চিঠি লিখেন তৎকালীন বিশ্বের ইসলামিক রাষ্ট্রনায়কের কাছে একটা চিঠি লিখেন। এই চিঠিটা হাজ্জাজ বিন ইউসুফের হাতে যায় এবং সেই চিঠির উত্তর, মানে চিঠিটা পরেই হাজ্জাজ বিন ইউসুফ দাঁড়িয়ে গেলেন। হাজ্জাজ বিন ইউসুফের কিছু নেগেটিভ এবং পজিটিভ দিক ছিল, তার মধ্যে তার পজিটিভ দিক অর্থাৎ ভালো দিক এই একটা দিক আপনি বলতেছেন। এই হাজ্জাজ বিন ইউসুফ সাথে সাথে তিনি দাঁড়িয়ে যান এবং তিনি এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য একটা নারীর শুধু একটা চিঠি পরে তিনি কি করলেন, দাঁড়িয়ে গেলেন এবং বোজাইল নামক একজনের মাধ্যমে তিনি এই ভারতবর্ষে স্বাধীন করার জন্য কিছু সৈন্য দিয়ে পাঠান। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি শাহাদাত বরণ করেন এবং তার সৈনিকেরা শাহাদাত বরণ করেন। এরপরে তিনি করেন তার বাতিসপুত্র এবং জামাতা 17 বছর বয়সের টকবগে যুবক মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহকে পাঠান এবং এই 17 বছর বয়সে তিনি পুরা ভারতবর্ষে তিনি বিজয় লাভ করেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, একটা মহিলার একটা মাত্র চিঠি পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন এটা আমার জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। সেটা বাদ দেন, মুতাসিম বিল্লাহর ঘটনা বলতেছে। এই ঘটনাটি রয়েছে, আমরা যে তাফসির পড়ি, তাফসির ইবনে কাসির, কোরআনের অনেক তাফসির রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ তাফসির হচ্ছে, সবচেয়ে বিশুদ্ধ তাফসির হচ্ছে তাফসির ইবনে কাসির। এই তাফসির ইবনে কাসির যিনি লিখেছেন তিনি হচ্ছেন হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির। তিনি হচ্ছেন আল্লামা ইবনে তাইমিয়ার ছাত্র। তিনি অসংখ্য কিতাব লিখেছেন, বই লিখেছেন। এই তাফসির ইবনে কাসির প্রসিদ্ধ। তার আরেকটি প্রসিদ্ধ কিতাব হচ্ছে আল বিদায়া ওয়ান নেহায়া। এটাও সারা পৃথিবীর সকল মাযহাবী মানুষের কাছে প্রসিদ্ধ। এই আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে একটা ঘটনা বলতেছি। এই মুতাসিম বিল্লাহর কাছে তিনিও কিন্তু ভালো মুসলিম ছিলেন না, তিনারও নেগেটিভ পজিটিভ দিক ছিল। যেমন হাজ্জাজ বিন ইউসুফ কি করেছেন, তার অনেক পজিটিভ মানে ভালো দিক ছিল। তার মধ্যে সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহ, আর ছোট মেয়ে হচ্ছে আমাদের উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেডস, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা। এই আসমা রাদিয়াল্লাহর বয়স 80-র ঊর্ধ্বে হয়ে গেছিল। তাকে চুলে ধরে মদিনার অলিতে গলিতে হেঁচড়িয়েছিল। এই একটা তার হচ্ছে নেগেটিভ দিক, খারাপ দিক। এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে তার মাথাকে মদিনার মূল ফটকে লটকিয়ে রেখেছিল। এটা ছিল তার নেগেটিভ দিক, খারাপ দিক। অপরদিকে তার ভালো দিকগুলো বলছে, আরও ভালো দিক রয়েছে। যেমন আমরা আজকে কোরআন পড়তেছি, কোরআনের উপরে জের জবর রয়েছে না, এই জের জবর কোরআনে তখন ছিল না। সর্বপ্রথমে হাজ্জাজ বিন ইউসুফ এই জের জবর তিনি সংযুক্ত করেন। তিনি যদি এটা না করতেন তাহলে আমরা যারা আজনবী অর্থাৎ অনারব, আমরা কোরআন পড়তে অনেকটা কষ্ট হতো। এটা তার ভালো দিক। এরকম অনেক ভালো দিক ছিল। সেই মুতাসিম বিল্লাহরও কিছু ভালো দিক, খারাপ দিক ছিল। তার খারাপ দিকের মধ্যে অন্যতম একটা খারাপ দিক হচ্ছে যে সবচেয়ে বড় হাদিসের ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ, প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বলকে তিনি ওই যে হাজ্জাজ বিন ইউসুফের মতো তিনিও তাকে শাস্তি দিয়েছেন, জেল কাটিয়েছেন। তাকেও তিনি ইরাকের অলিতে গলিতে তাকে প্রহার করেছেন, তাকে বেত্রাঘাত করেছেন। এটা হচ্ছে তার খারাপ দিক। এছাড়া আরও তার কিছু খারাপ দিক ছিল। তার ভালো দিকটা যেটা এটা বলতেছি, তখন তাতারিরা মুসলিমদের উপর এত নির্যাতন করেছে, একজন শত শত লক্ষ লক্ষ মহিলাদেরকে ধর্ষণ করেছে। একজন মহিলা ছিল,
সে ডেকেছিল, ওয়া মুতাসিমা, ও মুতাসিম বিল্লাহ, তুমি কোথায়? এইভাবে তিনি একটা ডাক দিয়েছিলেন যে আমাদেরকে নির্যাতন করতেছে, তুমি আমাদের শাসক, তুমি কোথায়? তুমি আমাদের প্রতিশোধ নাও। এই একটা কথা বলেছিলেন। ইতিহাস থেকে জানা যায়, যদিও কাকতালীয় আসলে এটাই ঘটেছে, তিনি এক দেশ থেকে বলেছিলেন, ওয়া মুতাসিমা, মুতাসিম বিল্লাহ, তুমি কোথায়? আর ইরাক থেকে মুতাসিম বিল্লাহ বলেছিল যে আমি উপস্থিত, আমি উপস্থিত বোন, আমি উপস্থিত। তিনি সাথে সাথে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধ করার জন্য এবং যুদ্ধ করেন। যদিও এটা কাকতালীয়, কিন্তু বাস্তবে এটাই। তিনি যখন বলেছিলেন, ডাক দিয়েছিলেন, সাথে সাথে এখান থেকে তিনিও সাড়া দিয়েছিলেন। কিন্তু আল্লাহ আর আল্লাহ ভালো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার কানে পৌঁছে দিলেন সেই শব্দটা। তিনি যুদ্ধ করেন একজন নির্যাতিত, একজন দর্শিতা মহিলার ইসলামী বোনের ডাকে তিনি সাড়া দিয়ে যুদ্ধ করেন। তো এটাই বলছিলাম যে মুহাম্মদ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ কি করেছিলেন, তিনি এই ফতোয়া দিয়েছিলেন যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো মুসলিম বোনকে দর্শন করা হয়, কোনো অমুসলিম যদি সেই সংবাদ শুনে, তখন সারা পৃথিবীর সকল মুসলিমের জন্য এটা ফরজ। এরপর তিনি বলছিলেন যে যদি তোমরা জানতে পারো যে পৃথিবীর ভূখণ্ড থেকে এক বিগত ভূমিও ইতিপূর্বে মুসলমানেরা এই ভূমিটা শাসন করেছিল, মনে করেন একটা গ্রাম করেছিল, কথার কথা তিনি বলছেন একটা গ্রাম নয়, মাত্র এক বিগত ভূমি, যদি শোনো যে ওই ভূমিটাকে অমুসলিমরা ছিনিয়ে নিয়েছে, ওই ভূমিটা আবার মুসলিমদের হাতে না আসা পর্যন্ত সকল মুসলিমের উপর জিহাদ ফরজে আইন, অর্থাৎ নামাজ যেমন ফরজ ঠিক সেভাবে ফরজ। এরপর তিনি বলছিলেন যদি তোমরা শুনতে পাও কোনো মুসলিম ভাইকে অন্যায় কারণে হত্যা করেছে অথবা বন্দী করেছে, তার হত্যার প্রতিশোধ অথবা তাকে ছাড়িয়ে না পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য জিহাদ ফরজে আইন। এটা আমি বলছি না, বলছেন মুহাম্মদ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার 3টি মূলনীতি নামক সেই বইয়ের মধ্যে আপনারা দেখতে পারেন। আর তিনি হচ্ছেন সমস্ত আহলে হাদিসদের মাথার তাজ, তিনার ফতোয়া এটা। বুঝতে পারতেছেন? তাহলে ফিলিস্তিন এই দেশটি ছিল মুসলিমদের। যে 4টি কথা আমি বলছিলাম, 4টি কারণ, সম্পূর্ণ 4টি কারণই এখন ফিলিস্তিনদের পক্ষে রয়েছে এবং আমাদের সকল মুসলিমের জন্য ফরজ আইন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 81 থেকে 84 এবং আহলে হাদিসদের প্রকাশনা হাদিস নম্বর 49। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মুসলিম শুনতে পাবে যে অন্যায় কাজ হচ্ছে, তখন সে কি করবে? হাত দিয়ে বাধা দিবে। হাত দিয়ে মানে যুদ্ধ করবে, লাঠি দিয়ে সংগ্রাম করবে, জিহাদ করবে। যদি তার এটা করা সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বাধা দিবে। যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে পরিবর্তন করার সে প্রস্তুতি নেবে। আমাদের দেশে এই লাস্টের অংশটার ভুল ব্যাখ্যা করা হয়, বলছে কি অন্তরে ঘৃণা করবে। এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। এটা যে ভুল, এই মর্মে পৃথিবীর বিখ্যাত 2জন আলেম এই ব্যাপারে বলছেন, যেমন জসিমউদ্দিন রহমানী এবং ডাক্তার জাকির নায়েক বলছিলেন। ডাক্তার জাকির নায়েক এইভাবে এবং ওই আলেম এইভাবে যুক্তি দেন, মনে করেন আপনার স্ত্রীকে, বোনকে, মাকে বা কন্যাকে কেউ দর্শন করতেছে, তো আপনি কি করবেন? হাত দিয়ে অবশ্যই বাধা দেবেন, তা আপনার সম্ভব নয়, তার সাথে জোরে পারবেন না। মুখ দিয়ে বাধা দিবেন, তাও সম্ভব না, তখন আপনি বলবেন করুক গিয়া, আপনি এই কথা বলবেন, তখন আপনি এটা করবেন না। আপনি কি করবেন? পরিকল্পনা করবেন যে কিভাবে তাকে শাস্তি দেওয়া যায়, তাকে তার মানে প্রতিশোধ নেওয়া যায় বা এটা বাধা প্রদান করা যায়। এটাই হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে 3 নাম্বার, যে পরিকল্পনা করবে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। তাহলে আমাদের জন্য কি রয়েছে? আমরা যদি আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমরা ফিলিস্তিনে গিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করব। যাদের সম্ভব না, অন্তত মুখ দিয়ে উচিত আমাদের দেশের বা পৃথিবীর মুসলিম শাসকদের উচিত তারা চাপিয়ে পড়বে। যদি তা সম্ভব নয়, মুখ দিয়ে অন্তত তাদেরকে বাধা প্রদান করবে। তাও সম্ভব না হলে তারা পরিকল্পনা করবে, ইসলামিক রাষ্ট্রগুলো মিলে তারা পরিকল্পনা করবে কিভাবে তাদেরকে শায়েস্তা করা যায়। এবং আমরা যারা সাধারণ পাবলিক, আমরাও যদি এটা এই 3টা করতে পারি, যদি নাও পারি, অন্তত আমরা তাদের জন্য দোয়া করব যে আল্লাহ যারা নিহত হয়েছে তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করে নিন, আর যারা নিজেদের নিপীড়িত হচ্ছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করুন, এবং এই ফিলিস্তিনকে আমাদের জন্য আল্লাহ আপনি উন্মুক্ত করে দিন। এই দোয়াগুলো আমরা করতে পারি। এটাও যদি আমরা করতে না পারি, বুঝবেন সে হচ্ছে অবশ্যই মুনাফিক। এটা হচ্ছে আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে কোনো মুসলিমের এগুলো হচ্ছে, এরপরে সে নিশ্চুপ থাকে,
তাহলে বুঝে নিবে সে অবশ্যই মুনাফিক। আমাদের দেশে মুনাফিকের অভাব নেই। আমি বলবো যারা এই পর্যন্ত আমি যে কথাগুলো বলছি আবার বলতে আবার সময়ের প্রয়োজন, এই কথাগুলো যে বলছি এগুলোর কারণে তাদের এই অন্তরগুলো অন্তত বিগলিত হচ্ছে না, তারা অবশ্যই মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু, অন্য বর্ণনা হচ্ছে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু, যে জিহাদ করবে না, অর্থাৎ যুদ্ধ করবে না, ইসলামের পক্ষে অমুসলিমদের বিপক্ষে যুদ্ধ করবে না, অন্তত যুদ্ধ করার বা সংগ্রাম করা বা শহীদে মৃত্যুর নিয়ত করবে না, তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু, অর্থাৎ কুফরের মৃত্যু, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। উচিত আমাদের আজকে যে কথাগুলো বলছি এগুলোর যে যে স্তরের মধ্যে রয়েছে তার উচিত ওই স্তরে থেকে ওই কাজগুলো করা। অন্তত যদি নাও পারি আমরা দোয়াও করতে হবে তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যেটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজ গতিতে এটা হবেই। এরপরও আমাদেরকে কী করতে হবে? তাদের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে দাঁড়াতেই হবে। দাজ্জাল আসতেছে, দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর বুকে এমন কোনো ভূমি থাকবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর বুকে এমন কোনো ভূমি থাকবে না যেই ভূমিতে দাজ্জাল প্রবেশ করবে না, দাজ্জাল যাবে না, আপনাদের গ্রামও আসবে। দাজ্জাল সারা পৃথিবীতেই আসবে। দাজ্জালের হায়াত হবে মাত্র 40 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার প্রথম দিন হবে তোমাদের 1 বছরের সমান, পরের দিন তার তোমাদের 1 মাসের সমান, পরের দিন হবে তোমাদের 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন হবে স্বাভাবিক। এই সবগুলো যদি মিলাতে যায়, যদি ইংরেজি মাস ধরি তাহলে হয় 439 দিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংরেজি নয় আরবির সাথে বলেছেন, তাহলে হবে 429 দিন বা 28 দিন বা 27 দিন এর কাছাকাছি। এই সময়টাই শুধু দাজ্জাল এই পৃথিবীতে অবস্থান করবে। এই মাত্র 427, 28, 29 দিনে দাজ্জাল পুরা পৃথিবীটাকে সে গ্রাস করবে, সারা পৃথিবীর সব অঞ্চলে সে যাতায়াত করবে। আপনি বলবেন কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার গতি হবে বিদ্যুৎ তাড়িত, এর চাইতো আরো দ্রুত গতি সম্পন্ন। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের এখানে বিদ্যুৎ আসতে সময় লাগে 4 সেকেন্ড মাত্র। তাহলে আপনি চিন্তা করেন দাজ্জালের সারা পৃথিবীটাকে ভ্রমণ করতে আপনার 1 দিনও লাগবে না, কিন্তু এই 427, 29 দিনে তার কাছে এটা একেবারে, আমাদের দেশে সাধারণ কথা বলে পানিবাদ বলে, একেবারে অর্থাৎ নর্মাল হয়ে যাবে তার কাছে, কোনো ব্যাপার হবে না। এটা দাজ্জাল সব জায়গায় যাতায়াত করতে পারবে, এটা তার কাছে স্বাভাবিক হয়ে যাবে। আর দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের ফিতনা দেখে সমস্ত নবী রাসূলরাই তারা আশ্রয় প্রার্থনা করেছেন। এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো দিন ছিল না তিনি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ভয় নেই, দাজ্জাল যদি আমার জীবদ্দশা আসে, দাজ্জালের মোকাবেলা করা আমার জন্যই যথেষ্ট, আমি তার মোকাবেলা করব, কোনো ভয় নেই। আর আমার অবর্তমানে আমার পরে আসবে সে, তাকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের মধ্যেই তিনি দোয়া করতেন। দোয়ায়ে মাসুরা যে আমরা বলি, আল্লাহ বিন জলামতু, দোয়ায়ে মাসুরা আল্লাহ বিন জলামতুকে বলা হয় না, অর্থাৎ দুরূদ ইব্রাহিমের পর যাই পড়েন এটাকে বলা হয় দোয়ায়ে মাসুরা। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দুরূদ ইব্রাহিমের পরে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া পড়তেন বেশি বেশি। আর মাঝে মধ্যে যে আল্লাহ বিন জলামতু পড়তেন এটা, কারণ এই হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন আল্লাহ রাসূল দুরূদ ইব্রাহিমের পরে আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেন আমি সেটা পড়তে পারি। তো আল্লাহ রাসূল বলছেন তুমি পড়ো, আল্লাহ বিন জলামতু নাফসুল কাছে এই দোয়াটা শিখিয়ে দিলেন। শুধু আবু বকর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন। তার মানে বোঝা রাসূল এটা সবসময় করতেন না। রাসূল সাল্লাল্লাহু যেটা করতেন সকল হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় যে, এটাই প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু দাজ্জাল সংক্রান্ত সেই দোয়াটাই পড়তেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যে পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। এই মর্মে 3টা হাদিস রয়েছে। একটা হাদিস রয়েছে তিরমিজির হাদিসে যে সূরা কাহাফের শেষ 10 আয়াত, এই হাদিসটার সনদ যঈফ।
অন্য হাদিসে রয়েছে সূরা কাহাফের প্রথম 4 আয়াত এই সনদ জয়ীফ, এবং বুখারী সহ অন্যান্য হাদিসে রয়েছে সবচেয়ে প্রসিদ্ধ যেটা যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত যে তেলাওয়াত করবে, হিফজ করবে, দৈনিক পড়বে, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। দাজ্জালের সাথে আপনি অস্ত্র দিয়ে পারবেন না, যত প্রযুক্তি দিয়ে আপনি চেষ্টা করেন আপনার সম্ভব হবে না। শুধু একমাত্র একটাই অস্ত্র যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে, এটা হচ্ছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। এটা আমরা আজকে থেকে শিখে মুখস্থ করে সবাই প্রত্যেক দিন তেলাওয়াত পড়ার চেষ্টা করি। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটা অস্ত্র আমাদেরকে, একটা পারমাণবিক বোমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এটা হচ্ছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। আমরা সবাই এই আয়াতটা আজকে থেকে মুখস্থ করে পড়ার চেষ্টা করি। তো দাজ্জাল এত ভয়ঙ্কর হবে, এই দাজ্জালকে হত্যা করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ইনশাআল্লাহ এই সম্পর্কে সামনে হয়তো আলোচনা আসবে। এরপর বর্তমান ইহুদিরা দাবি করে তারা মুসা আলাইহিস সালামের অনুসারী উম্মত, এই বলে তারা এটাকে দখল করতে চায়। এই দখলদার ইহুদিদেরকেও জানাতে চাই তারাও মুসা আলাইহিস সালামের জারজ উম্মত, অর্থাৎ বৈধ উম্মত নয়। মুসা আলাইহিস সালামকে যদি মেনে চলি, এই মুসা আলাইহিস সালামকে যদি সবচেয়ে বেশি মান্য করি, এটা হচ্ছে একমাত্র মুসলিমেরাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন যে আশুরার দিন ইহুদিরা একদিন রোজা রাখে, হে মুসলিমেরা তোমরা জেনে রাখো ইহুদিদের চাইতে মুসা আলাইহিস সালামের প্রতি হকদার আমরাই বেশি, অতএব আমরা আরও একদিন ইহুদিদের বিপরীত আমরা 2 দিন সিয়াম রাখব। আশুরার সিয়াম রাখারও ফজিলত রয়েছে সামনে পিছনে 2 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার সিয়ামে অনেক ফজিলত রেখেছেন। আর 9 তারিখ অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ যে সিয়াম রয়েছে আরাফার দিন, ওই দিনের সিয়ামকে যদি রাখে সামনে পিছনে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই যে আলোচনা করা হয়েছে, এই আলোচনার প্রতি আমাদের সকলকে বোঝার, মনে রাখার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের মুসলিম ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্ত থেকে যেখানে যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে হেফাজত করুন, আমিন। আর যারা অন্তত একেবারে সামান্যতম ইসলামের নিয়তে যারা নিহত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নিক, আমিন। কালকে একটা ভিডিও দেখলাম, যেটা দেখে আসলে আপনারা দেখবেন ফিলিস্তিনের এই মর্মান্তিক দৃশ্যগুলো একটু দেখুন, তাহলে আপনারা বাস্তবায়ন উপলব্ধি করতে পারবেন। কালকে একটা ভিডিও দেখলাম, দেখে আমার চোখেও নিজের চোখকেও সংবরণ করতে পারিনি, যে একটা মুসলিম শিশু এই যে এতটুকু পর্যন্ত আলাদা, অর্থাৎ তার পুরো শরীরে মানে দেহটাই যাত্রা হয়ে গেছে। আমাদের মুসলিম ভাইদের একটাই অপরাধ, তারা মুসলিম, এটাই অপরাধ। ইনশাল্লাহ এ সকল নির্যাতনের প্রতিশোধ ইনশাল্লাহ আমরা অবশ্যই নিব, সেদিন আর বেশি দূরে নয় যেদিন